আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি নতুন আবার একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের 5.3 অর্থাৎ কোষে থেকে 5.3 করাবো। তো 5.3 পার্ট 1-এর ভিডিও অলরেডি বানানো আছে, যারা দেখতে চাও বা যারা দেখোনি যাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে 5.3 পার্ট 1-এর ভিডিওটা দেখে নাও। আজকে শুরু করব পার্ট 2। 5.3 ছিল 1 থেকে 5 পর্যন্ত, আজকে ক্লাস শুরু হবে 5.36 থেকে শুরু হবে। তো দেখি প্রথম অঙ্কটা কী আছে। 6-এর 1 দেওয়া আছে m/n m/a n/b, ঠিক আছে, m/a n/b এটা দেওয়া আছে। আর দেখাতে হবে বামপক্ষ আর ডান পক্ষ প্রমাণ করব। বামপক্ষ কী দেওয়া আছে দেখি, m² প্লাস n² ইন্টু a² প্লাস b² দেখাতে হবে m প্লাস bn তার হোল স্কোয়ার। তো বামপক্ষ লিখলাম, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব, কেমন? তো কী করব, এখানে আমরা কি ধরবো, এটি সমান ধরে নেব কে। আগেও বলেছিলাম এটা ধরে নিতে হবে, অবশ্য কে নট ইকুয়াল টু 0 লিখতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবো। তো এখান থেকে বলতে পারি যে m/a = k, n/b = k, ঠিক আছে। তো এখান থেকে বলা যায় m = ak, আর এখান থেকে বলা যায় n = bk। এই m আর n এর ভ্যালুটা এখানে পুট করে দিলে অঙ্ক হয়ে যাবে। তো বামপক্ষে দেখে পুট করে দিই, m = আমি ak পুট করলাম, যেহেতু m² আছে তাই ak তার হোল স্কোয়ার হবে। একইভাবে n সমান দেওয়া আছে bk, তা আমি কি করব, bk তার হোল স্কোয়ার পুট করে দিলাম। যেহেতু আমি m এবং n এর ভ্যালুটা a এবং b এর আকারে লিখেছি, তো এখানেও আমি কি করব, a bটা রেখে দেবো, অর্থাৎ a² b² রেখে দেবো, কেমন? এবার দেখি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিই। ak তার হোল স্কোয়ার মানে আছে a² k² b² k², এটা হয়ে যাবে কত, a² প্লাস b²। আচ্ছা দেখো তো এখান থেকে কী কমন আছে, এখান থেকে কিন্তু k² কমন আছে। k² কমন হলে কী হবে, a² প্লাস b², এটা যা আছে তাই। এবার তুমি কি করতে পারো, তুমি এই দুটোই একই জিনিস আছে, ইন্টু আকারে আছে, তো এই a² প্লাস b² এটা ডবল আছে ইন্টু আকারে, তাই হোল স্কোয়ার লেখা যায়। এটা বামপক্ষ হলো। এখন দেখি ডান পক্ষ মিলে কিনা। ডান পক্ষ কী আছে, ডান পক্ষ আমি এখানে লিখছি am প্লাস bn তার হোল স্কোয়ার। দেখি একই ভ্যালু আছে কিনা। তো আমরা তো অলরেডি জানি m সমান ak, তাই না, m সমান ak জানি, বসিয়ে দিই m সমান ak। b তো ঠিক আছে, n সমান আবার জানি আমরা bk, যা আছে তাই। তো এটা কি লেখা যায়, আচ্ছা এই দুটোতে কি কমন আছে দেখো তো, কে কমন আছে, কিন্তু এখানেও একটা কে আছে, এখানেও একটা কে আছে, তো আমি কে কমন নিলাম। তাহলে এখানে পড়ে রইল a², এখানে পড়ে রইল b², বাইরে যেরকম হোল স্কোয়ার ছিল থাকবে। তো এটাকে লেখা যায়, দুটোই ইন্টু আকারে আছে এবং বাইরে স্কোয়ার আছে, তো এটাকে লেখা যায় k² a² প্লাস b² তার হোল স্কোয়ার। দেখতে পাচ্ছি স্পষ্টই বামপক্ষ ডান পক্ষ সমান, অতএব বামপক্ষ = ডান পক্ষ, প্রমাণিত। এবার আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আছে অর্থাৎ 6-এর দাগের 2 দেওয়া আছে a/b = দেওয়া আছে x/y, ঠিক আছে। তো বামপক্ষ লিখে ফেলি, বামপক্ষ কি প্রমাণ করতে হবে, a প্লাস b ইন্টু a² প্লাস b² ইন্টু x³ ঠিক আছে। বামপক্ষে এটা আছে, ডান পক্ষ আলাদা আছে, ওটা পরে লিখছি, কেমন? তো এই ভ্যালুটা আমাকে, এই ভ্যালুর সাহায্যে আমার এটা প্রমাণ করতে হবে।
তো দেখো আমরা কি করব, এখানে a সমান bx হচ্ছে হিসাব অনুযায়ী, তো a সমান b কে হচ্ছে, যদি আমি a কে ধরি তো আমরা কি করব, ইন্টারচেঞ্জ করে নেব। ঠিক আছে, মানে a আর b এইভাবে করলেও হবে, সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে। তো কি করব, আমরা একটু ইন্টারচেঞ্জ করলে সুবিধা হবে, মানে a এর মানও বার করলাম, b এর মানও বার করলাম। ঠিক আছে, a আর b এর মানটা x y এর মাধ্যমে বার করলাম। a b এক জাতীয় রাশি আর x y এক জাতীয় রাশি। ঠিক আছে, তো আমরা কি করব, a বাই এক্স ইজ ইকাল টু বি বাই ওয়াই লেখা যায়, ইন্টারচেঞ্জ করা যায়, এক্স আর বি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করা যায়। সেক্ষেত্রে দেখো ভ্যালু কোনো পরিবর্তন হয়নি, এ ওয়াই ইজ ইকাল টু বি এক্স হওয়া উচিত, এখানেও দেখো এ ওয়াই ইজ ইকাল টু বি এক্স, তো কোনো ভুল হয়নি, তো কে ধরলাম, কে নট ইকাল টু 0। এবার এখান থেকে ডাইরেক্ট লিখছি আমি, এ সমান কত হবে তাহলে কে এক্স, বি সমান কত হবে কে ওয়াই। ঠিক আছে, দেখো মানটা বসিয়ে দিই, এ সমান কে এক্স আর বি সমান কে ওয়াই বসিয়ে দেবো, এ সমান কে এক্স, বি সমান কে ওয়াই। এখানে এ সমান কে এক্স তার হোল স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার আছে, বি সমান কে ওয়াই তার হোল স্কোয়ার হবে, ইন্টু এক্স কিউব যা আছে তাই, সমান চিহ্ন হবে। তো এখানে লেখা যাচ্ছে কে এক্স প্লাস কে ওয়াই। দেখো তো এই দুটোর মধ্যে কি কমন আছে, আমি ডাইরেক্ট করছি, এটা হচ্ছে কে স্কোয়ার এক্স স্কোয়ার হবে, এটা কে স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তাই না? তো আমি কিন্তু ডাইরেক্ট কে স্কোয়ার কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে কে কমন নেওয়া উচিত ছিল, কে কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কে স্কোয়ার ইন্টু কে কত হয়, কে কিউব, বাকি যা আছে তাই। ঠিক আছে, তো এইবার দেখব ডান পক্ষ কী আছে। তো ডান পক্ষ লিখে, ডান পক্ষ কী আছে, ডান পক্ষ আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তো যেহেতু আমরা সব এক্স ওয়াইয়ের মাধ্যমে রেখেছি, তো এখানে এক্স ওয়াই এক্সচেঞ্জ তো কোনো করার গল্প নেই। ঠিক আছে, তো কী করব আমরা, দেখি এখানে এক্স ওয়াই চেঞ্জ করব না, শুধু যেহেতু এর মানটা কে এক্স, এর জায়গায় চেঞ্জ করে দেবো। তো এক্স প্লাস ওয়াই যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর জায়গায় বসিয়ে দেবো কে এক্স তার হোল কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কে কিউব এক্স কিউব হয়, তো এক্স কিউব লিখলাম, আর এখানে কে কিউবটা আগে লিখে দিলাম। দেখো তো বাম পক্ষ ডান পক্ষ মিলেছে, মিলে গেছে, তাহলে বলতে পারি অতএব বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ, প্রমাণিত। নেক্সট অঙ্ক আসছি, 6 দাগের 3। কী আছে দেখি, দেওয়া আছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকাল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এটা দেওয়া আছে, দেখাতে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, তো আমি এটা সমান কী ধরবো, কে ধরবো, নট ইকাল টু লিখে দেবো 0। তো এখান থেকে ডাইরেক্ট লিখছি এক্স ইজ ইকাল টু কত হবে, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইজ ইকাল টু হবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড ইজ ইকাল টু কত হবে, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। সব লিখলাম। তো কী প্রমাণ করতে হবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকাল টু 0। জাস্ট আমি ভ্যালুটা পুট করে দেবো, অঙ্ক হয়ে যাবে, তাই না?
জিরো প্রমাণ করতে হবে আমার। তো এখানে বসিয়ে দিচ্ছি এক্স এর মান হচ্ছে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এম যা আছে ওয়াইয়ের মানটা হচ্ছে এটা কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, একইভাবে প্লাস এন ইন্টু কে এর মান জেড এর মান হচ্ছে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কি করব, দেখছি তিনটেতেই কে কমন আছে, কে কমন নিয়ে নিলাম। আচ্ছা দেখো, কে কমন নিলে এল ইন্টু এইটা পড়ে থাকবে, তাই না, এল ইন্টু এইটা পড়ে থাকবে, তো ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, এল ইন্টু এল এম মানে এল স্কোয়ার এম, এল ইন্টু এন স্কোয়ার মানে মাইনাস এল এন স্কোয়ার, কে কমন নিয়েছে তাহলে এম ইন্টু এইটা পড়ে থাকবে, তো এম ইন্টু এম এন মানে এম স্কোয়ার এন, এম ইন্টু এল স্কোয়ার মানে মাইনাস এম এল স্কোয়ার, প্লাস কে কমন নিয়েছি তাহলে এটা পড়ে থাকবে এন ইন্টু এন এল মানে এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। ঠিক আছে, দেখি এবার দেখছি কাটাকুটি যাচ্ছে কি না, তাই না, এই এল স্কোয়ার এম আর এম এল স্কোয়ার একই কথা, কেটে দিলাম, মাইনাস এল এন স্কোয়ার আর প্লাস এন স্কোয়ার এল একই কথা কিন্তু, কেটে দিলাম, এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন, তাহলে কে ইন্টু কত হলো জিরো সমান জিরো প্রমাণিত। আসছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আছে 6 দাগের 4, দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এটা দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে যেটা সেটা লিখি বা ডাইরেক্ট ওইটার সমান জিরো প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো সচরাচর আমি কি করি, কে ধরি, লিখে দেবো ধরি এবং নট ইকুয়াল টু জিরো। তো এখানে ডাইরেক্ট লিখছি এক্স ইজিক্যাল টু কী পড়ে থাকবে, এক্স ইজিক্যাল টু হবে কে ইন্টু এইটা পড়ে থাকবে বি প্লাস সি মাইনাস এ, একইভাবে ওয়াই ইজিক্যাল টু পড়ে থাকবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, একইভাবে জেড ইজিক্যাল টু পড়ে থাকবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এবারে যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলি, প্রমাণ করতে হবে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড, এটার সময় জিরো প্রমাণ করতে হবে। তো দেখি জিরো আসে কিনা, তো জাস্ট কী করবো, ভ্যালুটা পুট করে দিই, এক্সের মান হচ্ছে এইটা কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, সি মাইনাস এ যা আছে ঠিক আছে, ওয়াইয়ের মান হচ্ছে দেখো কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, একইভাবে এটা এ মাইনাস বি যা আছে তাই থাকবে, জেডের মানটা পুট করে দিই কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তো এবারে অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, কে কমন নিয়ে ডাইরেক্ট করে দেবো। তো সবার থেকে দেখো এখানে একটা কে, এখানে একটা কে, এখানে একটা কে আছে, কে কমন নিলাম। এবার দেখো কে কমন নিলে এইটার সঙ্গে এটা ইন্টু পড়ে থাকে, তাই না, আমি একটু স্টেপ জাম দিচ্ছি, বলে দিচ্ছি কে কমন নিয়েছি, মনে করো কে নেই, তাহলে এইটার সঙ্গে এটা ইন্টু আছে, তো প্লেন গুণ করা যায় বি মাইনাস সি বি প্লাস সি এটা। কিন্তু আর একটা টেকনিক যদি বলি, প্লেন তোমরা যাদের অসুবিধা হবে বলে দিচ্ছি, বি মাইনাস সি এর সঙ্গে বি প্লাস সি মাইনাস এ গুণ করবে, বি এর সঙ্গে সবার গুণ মাইনাস সি এর সঙ্গে সবার গুণ, এইভাবে করবে। একইভাবে এরকম প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ করবে। ঠিক আছে, যাদের কষ্ট মনে হবে, এবার যারা নিতে পারবে, যেটা আমি একটা শর্টকাট একটু বলে দিচ্ছি, একটু ইজি হয়ে যাবে, সেটা হচ্ছে তো এইটার সঙ্গে অ্যাকচুয়ালি এইটার গুণ, টোটালটা গুণ, কে তো কমন নিয়ে নিয়েছি, তো বি মাইনাস সির সঙ্গে যদি আমি ভাবি বি প্লাস সি প্রথমে গুণ করব, তারপর বি মাইনাস সির সঙ্গে মাইনাস এ গুণ করব, করাই যায়। তো আমি কী করবো, বি মাইনাস সির সঙ্গে বি প্লাস সি যদি গুণ করি, তাহলে অ্যাকচুয়ালি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র পড়ে যাচ্ছে, তো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
তাহলে বি মাইনাস সি এর সঙ্গে কিন্তু বি প্লাস সি এর গুণ হয়ে গেছে, পড়ে রয়েছে মাইনাসে। তাহলে এইটার সঙ্গে এবার এই দুটো গুণ করে দিই, তাই না? তাহলে মাইনাস এ বি হয়ে যাবে আর প্লাস এসি। দেখো যাদের প্রবলেম হবে প্লেন বি এর সঙ্গে সবার গুণ করবে, সি এর সঙ্গে সবার গুণ করবে, ঠিক আছে? তো বি মাইনাস সি এর সঙ্গে এটা গুণ করলাম, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়লো, সূত্র পড়লো। তো এই দুটো তো অলরেডি গুণ হয়ে গেছে, পড়ে রয়েছে এইটা, তাই এইটার সঙ্গে এটা গুণ করতে বাকি, তাই করলাম। একইভাবে কে তো কমন নিয়েছি, এইটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, আর এইটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, মাইনাস বিসি প্লাস এবি। এর ক্ষেত্রেও তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে আর মাইনাস এসি প্লাস বিসি। দেখো অঙ্কটা ছোটো হয়ে গেল, মানে সেই কাটাকুটি করে এই লাইনটা আসতো। তো দেখো কাটাকুটি যাচ্ছে কি না, এবারে কোথায় কোথায় কাটাকুটি যাচ্ছে। সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, ঠিক আছে? মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। তো কে ইন্টু জিরো সমান জিরো, প্রমাণিত। ক্লিয়ার? আসছি নেক্সট অঙ্ক, অর্থাৎ 6-5। কী আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস টু বাই এ মাইনাস টু। দেখাতে হবে, বামপক্ষ দেখাতে হবে, দেখি বামপক্ষ লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো নিয়ম দেখো, কেউ যদি কে ধরে করে অঙ্ক অবশ্যই হয়ে যাবে। তো এবার আমরা শিখবো যোগ ভাগ, ভাগ যোগ, এরকম ব্যাপার শিখবো। কে ধরলে কিন্তু এখানে কে ধরবে এক্স ইজ ইকুয়াল টু, তার আগে দেখবে চেষ্টা করবো এক্স আর ওয়াইয়ের মান বার করা। আগেই বলেছি যদি আমি এখানে ডাইরেক্ট কে ধরি তো এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই আসবে, আবার এ প্লাস টু ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস টু হবে, দুরকম হয়ে গেল। তো আমি কী করবো, যেটা বার করবে একই টাইপ, এক্স ওয়াই একটা টাইপ, এ প্লাস টু এ মাইনাস টু একটা টাইপ। তো আমরা কী করবো, এ প্লাস টু যদি নিচে আনি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস টু হবে, আর ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে কে ইন্টু এ মাইনাস টু। এইভাবে করলে অবশ্যই হবে। এবার যোগ ভাগ, ভাগ যোগ অনেক কিছু প্রসেস আমরা শিখেছি বা জানবো, ঠিক আছে? সেই প্রসেসের সাহায্যে অঙ্কগুলো আরও ছোট হয়ে যাবে, ছোট করার জন্য এই টেকনিক, ঠিক আছে? তো আমরা কী করব, যেহেতু এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাই এটাও কী হবে, এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এবারে ভাগ যোগ বা যোগ ভাগের ব্যাপার আছে। যোগ ভাগ হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। ভাগ যোগ দুরকমভাবে যে যেরকম ব্যাখ্যা করে আর কি, মানে উপরে যেটা করব নিচেও ডান পক্ষেও একই করবো, বাম পক্ষে যা করবো ডান পক্ষেও একই করবো। তো আমি যদি ঘুরিয়ে যদি বলি বিয়োগটা যদি ভাগ যোগ বলি তাহলে এমনটা হবে, ভাগ যোগ প্রক্রিয়া। ভাগ যোগ প্রক্রিয়া হচ্ছে লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক আছে? তো আমি লিখলাম ভাগ যোগ প্রক্রিয়া। সাহায্যে পাই, দেখো আমার ডাইরেক্ট হয়ে যাবে, আমি বামপক্ষ জাস্ট লিখলাম, এইটা আমি দেখাবো আর কি। ভাগ যোগ মানে লব মাইনাস হর লব বাই লব প্লাস হর, আর যোগ ভাগ হচ্ছে লব প্লাস হর। আমি একটা ডান দিকে দেখে দিই, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু যদি এ বাই বি হয়, যোগ ভাগ হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ দেখো লব বাই হর মানে লব প্লাস হর হলো, নিচে লব মাইনাস হর হলো। তো ডান দিকেও তাই করতে হবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি। ভাগ যোগ হলে একই ব্যাপার, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে উপরে বিয়োগ নিচে যোগ। আবার কেউ যদি মনে করো ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স, সেক্ষেত্রেও কিন্তু একই কথা, সব একই। কেউ যদি একই কথা, তুমি যদি প্রথমে যদি উল্টে নাও, এমনটা নয় যেরকম হবে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্স হতে পারে, মানে হরটা দিয়ে শুরু করতে পারি, ওটা কোনো ব্যাপার না। শুধু খেয়াল রাখো বাম দিকে যেরকম স্টাইলে করবো ডান দিকেও যেন একই স্টাইলে করি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ভাগ যোগ করলে, অর্থাৎ উপরে বিয়োগ নিচে যোগ চলে আসলে এই লাইনটা মিলে যাচ্ছে না, আর ডান পক্ষে যেটা আছে সেটাও মিলে যাচ্ছে, ঠিক আছে? তো
ভাগযোগ করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে ভাগযোগ মানে লব মাইনাস হর, এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস হবে কি এই মাইনাস টু তার হোল স্কোয়ার, মানে এইটা মাইনাস এইটা বাই এইটা প্লাস এইটা। ঠিক আছে, বাম পক্ষ মিলিয়ে ফেলেছি, তাহলে এইটা ক্যালকুলেশন করলে নিশ্চয়ই ডান পক্ষ যেটা আছে সেটা মিলে যাবে, তাই না? ডান পক্ষ আমি লিখে নিই, ডান পক্ষে থাকবে এরকম থাকবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4 দেখাতে হবে আমার। দেখো সূত্র পড়ে যাচ্ছে। এবার দেখো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে 8, বি মানে হচ্ছে 2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সবাই জানি এটা 4ab সূত্র। তো এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে 2, আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মাঝখানে প্লাস থাকলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, আর মাঝখানে মাইনাস থাকলে 4ab হয়। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, সরি। তো এইটা হলো। তো উপরে আমি আবার বলে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। 4 ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে 2, এ হচ্ছে এ, নিচে প্লাস আছে, প্লাসের সূত্র হলে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এই দুই কেটে দাও, তাহলে 4a বাই এ স্কোয়ার প্লাস 4, দেখো তো এই লাইনটা মিলে গেছে, তাহলে বলতে পারি প্রমাণিত, ডাইরেক্ট চলে এলো। অ্যাকচুয়ালি যোগভাগ ভাগযোগ এইভাবে কে ছাড়া অঙ্ক ছোট হয় এবং ইজিও হয়ে যায়, কে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায়, বড় হলেও অঙ্ক কিন্তু সবচেয়ে সহজ উপায় কিন্তু কে, আবার একটু টেকনিক মেনটেন করলে অঙ্কগুলো ইজি হয়ে যায়। সব অঙ্ক আমরা কে ধরে করবো না। আসছি নেক্সট অঙ্ক, পরে অঙ্কটা আছে 6 দাগের 6। কী অঙ্ক আছে? এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 8ab বাই এ প্লাস বি, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে বার করতে হবে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এই ভ্যালুটা বার করতে হবে। তো ইজি। তো দেখো একটা জিনিস খেয়াল করবে, যদি উপরে যোগ নিচে বিয়োগ এরকম একই সংখ্যার উপরে যোগ একই সংখ্যার নিচে বিয়োগ থাকলে অবশ্যই যোগ ভাগ, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর হয়েছে, তাই না? এখানেও দেখো একই সংখ্যার যোগ, মানে যে দুটো সংখ্যা উপরে যোগ হয়েছে সেই দুটো সংখ্যা যদি বিয়োগ হয় সবসময় মাথায় আনবো আমার যোগ ভাগ। তো এই লাইনটা নিশ্চয়ই যোগ ভাগ করে এই লাইনটা এসছে, তাই না? তাহলে যদি এরকম থাকে এক্স বাই ওয়াই, এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যোগ ভাগ করে। যদি ঘুরিয়ে বলি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটা নিশ্চয়ই আগের আকার কী ছিল? এক্স বাই ওয়াই ছিল। ঠিক তেমনি এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a হয়েছে, নিশ্চয়ই এর আগের আকারটা ছিল কি এক্স বাই ওয়াই। যদি ওখানে থাকতো তো নিশ্চয়ই এখানে এক্স বাই 4a থাকলে তবেই না এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a হবে। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য থাকছে এক্স বাই 4a আনবো, দিয়ে যোগভাগ করলে এই লাইনটা চলে আসবে। তো আমি জোর করে এখানে এক্স বাই 4a লিখে ফেলেছি, দরকার তোমার এক্স বাই 4a, তবে না যোগভাগ করলে এই লাইনটা আসবে, এটা পরে ভাবছি। তো জোর করে 4a লিখে ফেলেছি, আমার দরকার তো এখানে 8ab, তো আমি এখানে নিশ্চয়ই 4a, এখানে 8ab যেটা আছে অ্যাকচুয়ালি ওখান থেকে 4a বার করে নিচে আনতেই পারি, ওপর থেকে নিচে আনতেই পারি, তো নিশ্চয়ই এখানে 2b পড়ে আছে, দেখো তো ঠিক আছে কিনা। তবেই না 4aটা ওখানে গেলে 8ab আছে, মিলে যাবে। বা তুমি যদি এইটাও ভাবো যে 4a দিয়ে উভয় পক্ষে ভাগ করব, সেক্ষেত্রেও হবে, একই কনসেপ্ট। ঠিক আছে, তো এইবার আমি যোগ ভাগ করি। তাহলে কী হয় বলো? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, ডান দিকেও তাই করতে হবে, 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, তো এই পার্টটা মিলে গেল। দেখি এটা কী আছে ক্যালকুলেশন করে, ডাইরেক্ট করছি 2b প্লাস বি কত হয় 3b প্লাস এ। নিচেও দেখো 2b থেকে মাইনাস এ মাইনাস বি হয়, তো মাইনাস বি চলে গেলে একটা বি পড়ে থাকে আর মাইনাস এ পড়ে আছে। 2b থেকে মাইনাস বি চলে গেলে একটা বি, এটা হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, এটা গেল এটা।
এইবার দেখি আমার এক্স বাই নিশ্চয়ই একই জিনিস, এখানে 4b দেওয়া আছে, তাই আমি এখানে এক্স বাই 4b আনবো। তো আমি আবার এখান থেকে কী করতে পারি, যে এক্স ইজ ইকুয়াল টু 8ab যেটা আছে লিখলাম, এখানে কি করব, কায়দা করে লিখব। এবার 4a এনেছিলাম, এবার 4b আনবো, তাহলে এখানে 4b চলে এলে এখানে নিশ্চয়ই 2a পড়ে থাকবে, তবে না 8ab হবে। আবার কি করব, যোগ ভাগ। ঠিক আছে, তো যোগ ভাগ করো, কত হবে, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, 2a প্লাস এ প্লাস বি, মাইনাস প্লাসের জন্য গন্ডগোল না হয়, 2a মাইনাস এ প্লাস বি, এটা যা আছে ঠিক আছে। ক্যালকুলেশন করে 2a এই দিকে একটা এ, কত হলো 3a প্লাস বি, 2a থেকে মাইনাসে চলে গেলে এ আর মাইনাস বি হবে, মাইনাসে প্লাসে মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই দুটো মান যেটা দরকার ছিল আমার, যে মান দুটো দরকার ছিল সেটা কিন্তু আমি বার করে নিয়েছি। একবার এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্রথমে বার করে নিয়েছি, তারপরে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এখানে বার করে নিয়েছি। তো এখানে পুট করে দিয়ে অঙ্ক হয়ে যাবে। দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a এই মানটা এখানে পেয়েছি 3b প্লাস এ বাই বি মাইনাস এ। ঠিক আছে, আবার এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সেটা লাস্টে পেয়েছি 3a প্লাস বি বাই এ মাইনাস বি, 3a প্লাস বি বাই এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, দুটোই কিন্তু একই, জাস্ট মাইনাসের একটু এক্সট্রা গন্ডগোল আছে। তো আমি যদি একই এটাকে যদি আমি এ মাইনাস বি কনভার্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে লসাগু সেম হয়ে যাবে, তাই না? খবরদার এটা খেয়াল রাখতে হবে। তো আমি কি করলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মানে মাইনাস বলে দিচ্ছি 3a প্লাস বি, এইটা করেছি, সরলীকরণ চাপটা আছে। তো এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে অ্যাকচুয়ালি এ মাইনাস বি হবে না, মানে মাইনাস কমন নিয়েছে, এখানে মাইনাসটা আছে, তো এই মাইনাসের সঙ্গে আচ্ছা এখানে মাইনাস কমন নিয়েছে, তাহলে কী হবে, সরি এটা বি মাইনাস এ হবে, বি মাইনাস এ হবে, বি মাইনাস এ। তো এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে ওই মাইনাসটা এখানে চলে এলো, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, তাই না? মাইনাস কমন নিয়েছে, তাহলে সংখ্যাগুলো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মানে প্লাসে যেটা ছিল সেটা মাইনাস এ হয়ে গেছে, মাইনাস বি যেটা ছিল সেটা প্লাস বি হয়ে গেছে, তার জন্য তো বি মাইনাস এ লিখেছি। এটা কিন্তু বি মাইনাস এ, বোঝা যাচ্ছে না, একটু ভুল হয়ে গেছে। তো এবার মাইনাস কমন নিয়েছি, ওই মাইনাসের দরুন মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এবার দেখো তো বি মাইনাস এ লসাগু হয়ে গেল, তো 3b প্লাস এ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস 3a মাইনাস বি, 3b থেকে একটা বি চলে গেলে কত পড়ে থাকে, 2b পড়ে থাকে, প্লাস এ মাইনাস 3a কত হয়, মাইনাস 2a, নিচে বি মাইনাস এ। দেখো তো কী কমন আছে, এখান থেকে 2 কমন আছে, বি মাইনাস এ, নিচে যা ছিল তাই। এবার দেখো কাটাকুটি করবো বলে আমি ব্র্যাকেট দিলাম, কেটে দিলাম, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আসছে নেক্সট অঙ্ক। 7 দাগের অঙ্ক, 1 দাগের অঙ্কটা আছে এরকম, এইটির সমান দেখাতে হবে, এটার সমান দেখাতে হবে 2। ঠিক আছে, অঙ্কটা এটা দেওয়া আছে। তো কি করব, এটার সমান কে ধরে নেব। ঠিক আছে, যেহেতু এ বি সি আলাদা করে আছে, এ বি সি এর মানটা আমি কে অনুযায়ী বার করে নিতে পারবো। এখানে অবশ্যই লিখবো কে নট ইকুয়াল টু 0। তো ডাইরেক্ট লিখছি a বাই 3 ইজ ইকুয়াল টু b বাই 4 ইজ ইকুয়াল টু c বাই 7 ইজ ইকুয়াল টু, যদি কে হয় ডাইরেক্ট লিখছি a ইজ ইকুয়াল টু 3 কে হবে, b ইজ ইকুয়াল টু 4 কে হবে, c ইজ ইকুয়াল টু হবে 7 কে। সব লিখলাম, জাস্ট মানটা পুট করে দিলে অঙ্ক হয়ে যাবে। a এর মান 3 কে পুট করে দিলাম, b এর মান 4 কে পুট করে দিলাম, c এর মান 7 কে পুট করে দিলাম। আবার নিচে দেখছি c আছে, সেটাও 7 কে, 3টে 4টে 7টা কত হয় 14 কে, তাই না? 14টা কে আছে আর নিচে 7টা কে আছে, কে কে কেটে গেল, 7 2 14। দেখো মিলেছে, প্রুফড। ইজি অঙ্ক। এরপরে অঙ্ক আছে দেখি 7 দাগের 2। 7
সাথে থেকে 2 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a বাই কিউ মাইনাস আর ইজ ইকাল টু দেওয়া আছে b বাই আর মাইনাস পি ইজ ইকাল টু সি বাই পি মাইনাস কিউ। এটা দেওয়া আছে, দেখাতে হবে আমার। কোশ্চেনটা একটু লিখে নিয়ে পাশে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0 ইজ ইকাল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটা দেখাতে হবে। অর্থাৎ তোমার দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি এর মানটাও 0 এটা দেখাতে হবে, আর পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর মানটাও 0 এটা দেখাতে হবে। অর্থাৎ এর মান 0 এর মানও 0, দুটো মান 0 দেখাবো। তো সঙ্গে সঙ্গে আমি কে ধরে নিই, তো এখান থেকে কী লিখতে পারি, এ ইজ ইকাল টু কী হবে কে ইন্টু কিউ মাইনাস আর, বি ইজ ইকাল টু কী হবে কে ইন্টু আর মাইনাস পি, সি ইজ ইকাল টু কী হবে কে ইন্টু পি মাইনাস কিউ। তিনটে মান বার করলাম। এখন দেখি এ প্লাস বি প্লাস সি এর মান কত হয়। তো এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু কত, 0 আসে কিনা দেখি। তো এর মানটা বসিয়ে দিই এখানে কে ইন্টু কিউ মাইনাস আর, ঠিক আছে। বি এর মানটা বসিয়ে দিই প্লাস কে ইন্টু আর মাইনাস পি, সি এর মানটা বসিয়ে দিই কে ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। আচ্ছা, তিনটেতেই কে কমন আছে, তো কে কমন নিলে কি পড়ে থাকবে কিউ মাইনাস আর পড়ে থাকবে, এখানে প্লাস আর মাইনাস পি পড়ে থাকবে, কে কমন নিয়েছি পড়ে থাকবে পি মাইনাস কিউ, ঠিক আছে। দেখছি কাটাকুটি যাচ্ছে এখানে, মাইনাস পি প্লাস পি কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল। দেখো কে ইন্টু 0 মানে 0, একটা প্রমাণ হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0 প্রমাণ হয়ে গেল। এবার দেখি দ্বিতীয় যেটা রয়েছে যে পি এ প্লাস কিউ বি প্লাস সি, এইটার দিকে 0 আসে কিনা। তো কোনো ব্যাপার না, আমি এখানে বার করেছিলাম এ এর মান, বি এর মান, সি এর মান। তো এ বি সি এর মানটা বসিয়ে দেবো, পিটা যা আছে তাই। এর মান হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর, কোনো সমস্যা নেই, কিউ যা আছে তাই। বি এর মানটা বসিয়ে দেবো কে ইন্টু আর মাইনাস পি, সি এর মানটা বসিয়ে দেবো, এখানে কি ভুল লিখেছি, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, ঠিক আছে। তো এখানে আর ইন্টু সি এর মানটা বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু আর সি এর মানটা বসিয়ে দিচ্ছি কে ইন্টু পি মাইনাস কিউ। দেখো তো তিনটেতেই কে কমন আছে, এখানে একটা কে, এখানে একটা কে, এখানে একটা কে কমন আছে। তো কে কমন নিয়ে নিলাম, কে কমন নিলে অ্যাকচুয়ালি পি ইন্টু এইটা পড়ে থাকে, কিউ ইন্টু এইটা পড়ে থাকে, আর ইন্টু এইটা পড়ে থাকে। তো মনে করো আমি আগের মতো বলছি কে নেই, তাহলে পি ইন্টু এইটা পড়ে আছে, তো গুণ করে দাও পি কিউ মাইনাস পি আর। এখানেও কে কমন নিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি কিউ ইন্টু এটা পড়ে আছে, তাহলে কী হবে কিউ আর মাইনাস পি কিউ। এখানেও কে কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে আর পি মাইনাস আর কিউ। দেখি কাটাকুটি যায় কিনা, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস আর পি একই কথা, প্লাস কিউ আর মাইনাস আর কিউ একই কথা, 0 প্রমাণিত, মিলল। আসছি নেক্সট অঙ্ক, 7-3। কি অঙ্ক আছে, দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইজ ইকাল টু দেওয়া আছে বি এক্স প্লাস মাইনাস এ ওয়াই বাই বি, এটা দেওয়া আছে। দেখাতে হবে প্রতিটা অনুপাতের মান এক্সের সঙ্গে সমান। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, নতুন আবার একটা পদ্ধতি, সেটা হচ্ছে সংযোজন পদ্ধতি বা সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়ায় করে যে মানটা আসে সেটা হচ্ছে প্রতিটা অনুপাতের মানের সঙ্গে সমান হয়। সংযোজনটা কি, সংযোজন প্রক্রিয়া হচ্ছে মানে দুটো যদি সমান চিহ্নে বামপক্ষ ডানপক্ষ যেটা আছে, তো বামপক্ষের লব ডান পক্ষের লব, অর্থাৎ উপরে উপরে যোগ নিচে নিচে যোগ, এটা হচ্ছে সংযোজন।
ঠিক আছে। বিয়োজন হলো উপরে উপরে যোগ বিয়োগ, নিচে নিচে বিয়োগ, এটা হচ্ছে বিয়োজন। বিয়োজন মানে অ্যাকচুয়ালি বিয়োগ বা অপসারণ। তো সংযোজন মানে উপরে উপরে যোগ, একদম বাংলা কথা উপরে উপরে যোগ, অর্থাৎ লব প্লাস লব, হর প্লাস হর। ঠিক আছে। তো এখানে বাম পক্ষে লব এইটা, ডান পক্ষে লব এইটা। তো সংযোজন করলে দেখছি আমি ওই লাইনটা মিলছে কিনা, অর্থাৎ কাটাকুটি করে যেন এক্স আসে কিনা। তো আমি যদি প্লেন যদি সংযোজন করি দেখতে পাচ্ছি এ ওয়াই কোনো কাটাকুটি যাচ্ছে না। তো একটা জিনিস করলে কিন্তু কাটাকুটি যাবে, দেখো তো এখানে কাটাকুটি, এখানে বি এর জায়গায় এখানে আমি এ আনতে পারি, অর্থাৎ এ বি এর সঙ্গে যদি এ গুণ করতে পারি তাহলে এ বি হয়ে যাবে, আর এখানে এ এর সঙ্গে যদি বি গুণ করতে পারি এ বি হয়ে যাবে, তখন এ বি ওয়াই কেটে যাবে, তাই না। তো প্লাস মাইনাস অলরেডি আছে, শুধু আমার দরকার একটা গুণ করার ব্যাপার আছে। তো আমি কি করব, প্রথম অনুপাতের সঙ্গে লব ও হরের সঙ্গে কি গুণ করবো, এখানে আমার বি আছে অলরেডি, এ শর্ট পড়ছে, তাহলে আমি এ এবং দ্বিতীয় অনুপাতের লব ও হরের সঙ্গে কি গুণ করব, বি গুণ করে পাই। তো এখানে আমি এ গুণ করছি, তাহলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার, ওপর নিচে এ দিয়ে গুণ করছি, এ অলরেডি আছে, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এক্স, এখানে এ দিয়ে গুণ করলাম, তাহলে এ বি ওয়াই, তা নিচেও তো গুণ করেছি এ স্কোয়ার। সবসময় ভাববো যে উপরে গুণ করবো এমনটা নয়, উপর নিচে দুটোই, বামপক্ষ ডানপক্ষ সব। তো আমি যদি বামপক্ষে শুধু ওপর নিচে গুণ করি তাতে কোনো সমস্যা হবে না। যদি বামপক্ষে শুধু একটা লব বা হরে গুণ করি সেক্ষেত্রে ডানপক্ষে ওই একটাই গুণ করতে হবে। বামপক্ষে যদি আমি লবের সঙ্গে গুণ করি ডানপক্ষে লবের সঙ্গে গুণ করতে হবে। যদি আমি বামপক্ষে লব হর উভয়ের সঙ্গে গুণ করি সেক্ষেত্রে কাটাকুটি করলে কোনো পরিবর্তন হয় না, তো সেক্ষেত্রে ডানপক্ষে না গুণ করলে চলবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। তো বামপক্ষে লব হরের সঙ্গে আমার যেটা দরকার তাই গুণ করেছি, ডানপক্ষে আমি কী গুণ করবো বলেছি, বি গুণ করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে বি গুণ করলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এবার দেখো তো আমি সংযোজন করলে, আচ্ছা আগেরটা যদি বিয়োজন করে সেক্ষেত্রেও মিলানো হচ্ছে। তো সংযোজন করলে দেখো তো এইটা কেটে যাবে, সংযোজন মানে লব প্লাস লব বাই হর প্লাস হর। এবার লিখছি সংযোজন প্রক্রিয়া করে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু প্রতিটা অনুপাতে মানের সঙ্গে সমান, অর্থাৎ যে রেজাল্টটা আসবে এই একটা অনুপাত এই একটা অনুপাত, ওই রেজাল্টের ভ্যালু যা এই প্রত্যেকটা অনুপাতের ভ্যালু কিন্তু একই। ঠিক আছে। সংযোজন প্রক্রিয়া সাহায্যে পাই। তাহলে যোগ করে দাও, উপরে উপরে যোগ বলেছি। দেখো তো কি কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি যাবে বলেই না করেছি, তো অলরেডি কাটাকুটি যাবেই। তোর উপরে কি পড়ে আছে দেখি, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার, উপর থেকে কী কমন আছে এক্স, নিচে অলরেডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, কাটাকুটি করার জন্য ব্র্যাকেট দিলাম, এক্স হয়ে গেল। তাহলে প্রমাণিত না, প্রতিটা অনুপাতের মান, অতএব প্রতিটা অনুপাতের মান এক্স হয়ে গেল। অঙ্ক 7 দাগের 3-টা হয়ে গেল। 8 দাগের 1 কি আছে, এরকম আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকাল টু দেওয়া আছে সি প্লাস ডি বাই ডি প্লাস এ। ঠিক আছে, প্রমাণ করতে হবে সি ইজ ইকাল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু 0। তো দেখো, তো আমি কে ধরি, তো কে ধরলে ডাইরেক্ট বলো এখান থেকে কী লেখা যায়, এ প্লাস বি ইজ ইকাল টু লেখা যায় কে ইন্টু বি প্লাস সি, আবার সি প্লাস ডি ইজ ইকাল টু কী লেখা যায়, কে ইন্টু ডি প্লাস এ লেখা যায় না। তো আমার দরকার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু 0 দরকার, তাই না। তো আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দরকার, তো এ প্লাস বি পেয়ে গেছি, সি প্লাস ডি পেয়ে গেছি, তাহলে আমি এটা যদি ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখি তাহলে এ প্লাস বি এর মানটা হচ্ছে
কে ইন্টু বি প্লাস সি, আবার সি প্লাস ডি এর মান হচ্ছে কে ইন্টু ডি প্লাস এ। ঠিক আছে, তো এখানে কে কমন নাও, তাহলে কী পড়ে থাকছে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, বাম থেকে যা আছে তাই। এবার দেখো তো এই টোটালটা বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস দিয়ে কে ইন্টু, এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, একই কথা, ইজিক্যাল টু জিরো না, যেহেতু আমার দুটো মান বার করতে বলেছে। তো আমরা কি করব, সব বাম দিকে নিয়ে এসে সমীকরণ যেরকম সমাধান করতে হয় হুটহাট করে কেটে দেবো না, তো জানি না। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু জিরো, তো অবশ্যই ভাবছো এটা দিয়ে কেটে দেবো, কখনোই কাটাকুটি সম্ভব না, যেহেতু জিরোই প্রমাণ হবে। আমি জানি না তো জিরো নট ইকাল টু জিরো কিনা, ওই জন্য আমি জানি না। যদি নট ইকাল টু জিরো যদি কনফার্ম হতাম তখন কিন্তু কাটাকুটি যায়, উভয় পক্ষে কাটাকুটি তখনই যায় যখন নট ইকাল টু জিরো হয়। তো আমি জানি না এই ভ্যালু জিরো হবে কি হবে না, তাই আমি কাটাকুটি করে নিয়ে বাম দিকে নিয়ে চলে এসেছি। নিয়ম এটা, যেরকম এক্স স্কোয়ার ইজিক্যাল টু যদি এক্স হয়, আমি এক্স কেন কাটাকুটি করবো, আমি তো সমাধান করব, তো বাম দিকে এক্সটা নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, সেক্ষেত্রে এক্স কমন নিতে হয়। তো যেহেতু আমার জানা নেই সমাধানের ক্ষেত্রে, অবশ্যই আমরা বাম দিকে নিয়ে চলে আসবো। এইবার তুমি কমন নাও, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি কমন নিই, কী পড়ে থাকবে, পড়ে থাকবে চলে গেলে ওয়ান পড়ে থাকবে, আর এইটা চলে গেলে মাইনাস কে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু জিরো, অথবা ওয়ান মাইনাস কে ইজ ইকাল টু জিরো, তাই না? একটা প্রমাণ হয়ে গেছে। এখান থেকে দেখি, আচ্ছা এখানে ওয়ান ইজ ইকাল টু কে হবে, তাই না? বা কে ইজ ইকাল টু ওয়ান, বা যাই বলো, তো ওয়ান ইজ ইকাল টু কে হলো। আচ্ছা কে এর মানটা কিন্তু দেখো এই দুটো সমানই ধরেছি, আমি দুটো সমান ধরেছি কে, তার মানে এই অনুপাতের মানও কে, এই অনুপাতের মান কে, তো কে সমান এটাও হতে পারে এটাও হতে পারে। তো কে এর মানটা আমি যদি এটাও লিখতে পারি এটাও লিখতে পারি, কে এর জায়গায় আমি প্রথমটাই লিখলাম, একই ব্যাপারে প্লাস বি বাই বি প্লাস সি লিখতেই পারি। এবার কোনো গুণ করে দাও, নিচে এ আছে ওয়ান আছে, তাহলে তুমি যদি কোনো গুণ করো একই ব্যাপার, বি প্লাস সি ইজ ইকাল টু কত হচ্ছে এ প্লাস বি, মনে মনে বি তুলে দাও, তাহলে কী পড়ে থাকছে দেখো তো, সি ইজ ইকাল টু এ। তাহলে এ একটা প্রমাণ, এ একটা প্রমাণ হলো, প্রমাণিত। সি একটা এ প্রমাণ করতে বলেছিল, যেহেতু অথবা দিয়েছে, তাহলে সি ইজ ইকাল টু এ, অথবা এ প্লাস বি প্লাস সি ডি ইজ ইকাল টু জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু জিরো, এটাকে হয় বলতে হয়, অথবা ওয়ান মাইনাস কে ইজ ইকাল টু জিরো, যার জন্য ওয়ান মাইনাস কে ইজ ইকাল টু জিরো, যার জন্য হলো সি ইজ ইকাল টু এ। ঠিক আছে, পরে অঙ্ক আসছি 8 দাগে 2, দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি ইজ ইকাল টু ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকাল টু জেড বাই এ প্লাস বি। এটা দেওয়া আছে, আমার দেখাতে হবে, অনেক আছে কি যেটা দেখাতে হবে, সেটা মানে তিনটে পক্ষ আছে, তিনটে সমান দেখাতে হবে, তো তিনটেই আমি সমান দেখাবো। তো ফার্স্ট আমি কে ধরি, তো ডাইরেক্ট বলি এক্স ইজ ইকাল টু কত হবে, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই ইজ ইকাল টু কত হবে, কে ইন্টু সি প্লাস এ, জেড ইজ ইকাল টু কত হবে, কে ইন্টু এ প্লাস বি। তো তিনটে অনুপাতের মান আমার সমান দেখাতে হবে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স যা হবে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, একটুখানি দেখে নাও, এ বাই এই তিনটে অনুপাতের মান সমান দেখাতে হবে। তো ফার্স্ট প্রথম অনুপাত লিখি, দেখব তিনটে অনুপাতের মান একই আসবে। প্রথম অনুপাত আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, দেখি কত আসে।
তো এ যা আছে তাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াইয়ের মানটা আমার জানা আছে, জেডের মান জানা আছে, এক্সের মান জানা আছে, তিনটে মান আমি বসিয়ে দেবো। ওয়াইয়ের মান হচ্ছে দেখো কে ইন্টু সি প্লাস এ, জেডের মান কত কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে এক্সের মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। দেখো তো তিনটে থেকে কে কমন আছে, কি কমন থাকলে কি পড়ে থাকে সি প্লাস এ, এখান থেকে চলে গেলে প্লাস এ প্লাস বি, এখান থেকে কে চলে গেলে মাইনাস বি মাইনাস সি। দেখো তো কী কাটছে, প্লাস বি মাইনাস বি কাটলো, মাইনাস সি প্লাস সি কাটলো, তাহলে এ বাই পড়ে থাকছে এই একটাই এ একটাই কত হলো 2a, এদিকে কে, তাহলে লিখতে পারি ডাইরেক্ট কে ইন্টু 2a, তাহলে পড়ে থাকছে 1/2k, এটা প্রথম অনুপাতের মান। এবার দেখি সেকেন্ড অনুপাত কি আছে, দ্বিতীয় অনুপাত কি আছে দেখি। দ্বিতীয় অনুপাত আছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, দেখি এর মানও সেম আসে কিনা। জেডের মান কত জানা আছে কে ইন্টু এ প্লাস বি, এক্স মান জানা আছে কে ইন্টু বি প্লাস সি, মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান জানা আছে কে ইন্টু সি প্লাস এ। তো একইভাবে দেখো তো এখান থেকে কে কমন নিলাম, তিনটে থেকে কে কমন আছে, তাহলে কী পড়ে থাকছে এ প্লাস বি, কে কমন নিলে বি প্লাস সি, এখান থেকে কে কমন নিলে মাইনাস সি মাইনাস এ পড়ে থাকবে। তো দেখো কী কী কাটছে, এ মাইনাসে কাটলো, সি মাইনাসে কাটলো, তাহলে কে ইন্টু দুটো বি পড়ে আছে, আবার দেখো এই বি কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 1/2k। ঠিক আছে, তৃতীয় অনুপাতটা এখানেই করে দিই, তৃতীয় অনুপাতটা আমি এখানে লিখে দিচ্ছি। দেওয়া আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো দেখি সি যা আছে তাই, এক্সের মান আমরা জানি, ঠিক আছে, এক্সের মান আমরা জানি কে ইন্টু বি প্লাস সি, আমি আর দেখাচ্ছি না। ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, মাইনাস জেড আছে, তো জেডের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। কে ইন্টু কে কমন নিলাম বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। তো দেখো সি বাই এখানে মাইনাস এ প্লাস এ কাটলো, প্লাস বি মাইনাস বি কাটলো, 2c পড়ে আছে, এই সি সে কেটে গিয়ে হয়ে যাচ্ছে 1/2k। দেখো তিনটে অনুপাতের মান সমান, প্রথম অনুপাতের মান 1/2k, সেকেন্ড থার্ড তিনটেরই একই 1/2k, তাহলে প্রত্যেকটা অনুপাত সমান, সেটাই প্রমাণ করতে চেয়েছি। ঠিক আছে, প্রমাণ করতে আমরাও চেয়েছি, তো প্রমাণিত আমি আর লিখলাম না যে তিনটে অনুপাতের মান সমান। ওকে, নেক্সট অঙ্ক আসছি, 8-এর দাগে 3-এরটা দেখি। 8-এর দাগে 3-এরটা একটু বড় অঙ্ক, এক্স বাই এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি, আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি ইজিক্যাল টু দেওয়া আছে জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ, এইটা দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে একটা বড় জিনিস, ঠিক আছে, সবাই বইয়ে দেখে নেবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু, আর একটা ডান পক্ষ আছে অনেক বড়, তো বাম পক্ষ যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু একদম ইজিলি আমি প্রমাণ করতে পারছি, একটা অনুপাত মানে ফার্স্ট যে পক্ষটা রয়েছে এটা আমি ইজি প্রমাণ করতে পারছি। কী করে দেখো তো, সংযোজন করলে ইজি হয়ে যাচ্ছে, সংযোজন করলে ওপর নিচে কাটাকুটি করে গিয়ে প্রথম অনুপাত মিলে যাচ্ছে। তো দ্বিতীয় অনুপাত মেলানো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। প্রথম পার্টটা একদম ইজি, তো প্রথমে কি করবো আমরা, কি লিখে দিলাম ডাইরেক্ট সংযোজন প্রক্রিয়ায় পাই।
তো সংযোজন প্রক্রিয়া কি পাই, মানে উপরে উপরে যোগ নিচে নিচে যোগ, তাই তো। তো করে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স। দেখো সব ডবল ডবল হয়ে যাবে। 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। দেখো তো উপরে দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড আসছে না, তাই না। তাহলে লিখতে পারি 2x প্লাস 2y প্লাস 2z। নিচে দেখো 3a থেকে একটা এ চলে গেলে 2a, ঠিক আছে, মাইনাস বি প্লাস 3b আছে, তাহলে কটা হবে, দুটো বি প্লাস 3c মাইনাস সি, কত হচ্ছে 2c। এবার তুমি উপর থেকে 2 কমন নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচেও দেখো 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি। দেখো তাহলে প্রথম পার্টটা মিলে গেল, আমার ঝামেলা হচ্ছে সেকেন্ড পার্টটা নিয়ে। তাহলে সংযোজন করে যেটা হচ্ছে প্রতিটি অনুপাতের মান সমান হয়, এই মানটা যেটা হবে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান। তো এই পার্টটা মিলে গেল, এটা পক্ষ মেলালাম, ঠিক আছে। এরপরে দেখি সেকেন্ড পার্টটা মেলাতে পারি কিনা। দেখো এখানে দেখো যেটা বলেছে দেখাও যে এই লাইনটা কিন্তু সংযোজন প্রক্রিয়ায় একটা পক্ষ মিলেছে, মানে অ্যাকচুয়ালি প্রতিটি অনুপাতের মান এইটা। আবারও আমি দেখাবো প্রতিটি অনুপাতের মান ডান পক্ষ যেটা আছে সেটা, তার মানে ওটাও প্রতিটি অনুপাত এটাও প্রতিটি অনুপাত, তার মানে বলতে পারি এইটা সমান ওইটা, যেটা প্রমাণ করব নেক্সট। এবার আসছে নেক্সট। এইবার দেখো আমি কি করব, তিনটে যে অনুপাত আছে এক্স প্লাস ওয়াই বাই 3, এই যে তিনটে অনুপাত আছে এই অনুপাতের টেকনিক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে প্রথম অনুপাতে আমি লবহরকে মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করব। তিনটে কাজ করব মনে রাখবো। প্রথম অনুপাতে লবহরের সঙ্গে মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করব, একটা কেস থাকলো। দ্বিতীয়বার কি করব, সেকেন্ড অনুপাতের মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করব। তৃতীয়বার থার্ড অনুপাতের সঙ্গে মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করব। তিনটে কাজ কমপ্লিট করলেই অটোমেটিক্যালি এই লাইনটা মিলে যাবে। দেখো প্রথমটা মাইনাস দিয়ে গুণ করলেই সব, দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এখান থেকে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, শুধু জেড পড়ে থাকবে, উপরে জেড পড়ে থাকবে, শুধু জেড। নিচে দেখার দরকার না, আমার শুধু জেড দরকার। তো জেড কেন হবে, দেখো জেড আসলে আমার কী লাভ হবে, ওখানে দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আছে, তো জেড উপরে আছে, উপর নিচে এবার তারপরে সি দিয়ে গুণ করে দেবো, সি জেড চলে আসবে। দ্বিতীয় ক্ষেত্রে যখন এইটা দিয়ে গুণ করবো মাইনাস গুণ করবো, সেক্ষেত্রে আবার আরেকটা কাটাকুটি গিয়ে মাইনাস ওয়াই মাইনাস জেড কাটাকুটি গিয়ে 2x উপরে পড়ে থাকবে, অর্থাৎ এক্স পড়ে থাকবে। এক্স যদি পড়ে থাকে সেক্ষেত্রে আমি আবার কি করব, এক্সের আগে এক্সের সঙ্গে দেখো কি গুণ আছে, এ এক্স আছে, মানে এ গুণ করে অঙ্ক এগোবো। ঠিক এইভাবে তৃতীয় ক্ষেত্র তাই। ক্লিয়ার? তো আমি কি করব, এইটা এই ভাষা লিখতে হবে যে প্রথম অনুপাত লবহরকে মাইনাস দিয়ে ডাইরেক্ট করলেও হবে, লিখে রাখছি কেন তোমাদের মনে থাকবে বা বুঝতে সুবিধা হবে, গুণ করে সংযোজন করে পাই। ডাইরেক্ট করছি সংযোজন করে পাই, গুণ করে সংযোজন মানে মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করছি, একটু খেয়াল রাখবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে প্রথম অনুপাত কত, মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, তাই না। তো এই সেকেন্ড অনুপাত কিন্তু আমি গুণ করছি না, ফার্স্ট শুধু প্রথম অনুপাত দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করছি, দিয়ে সংযোজন করছি। তো ডাইরেক্ট মাইনাস এক্সটা দেখো মাইনাস উপরেরটা কী হবে, ডাইরেক্ট করছি, তাহলে প্লাস এক্স থাকলে মাইনাস এক্স হয়ে গেল, প্লাস ওয়াই থাকলে মাইনাস ওয়াই হয়ে গেল। নিচেও মাইনাস 3a প্লাস বি হবে, তো ডাইরেক্ট সংযোজন করছি, তাহলে উপর নিচে উপর উপর সব যোগ করে দিচ্ছি, তাহলে এইটা লবটা এইটা দাঁড়ালো, এটা দাঁড়ালো উপরে। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা কোনো চেঞ্জ করছি না, তো প্লাস ওয়াই প্লাস জেড থাকলো। তৃতীয় ক্ষেত্রে জেড প্লাস এক্স থাকলো, এটা গেল। এবার নিচে দেখো ও প্রথম অনুপাতে লবহরকে মাইনাস দিয়ে গুণ করেছি, তো গুণ করলে অ্যাকচুয়ালি মাইনাস 3a প্লাস বি হয়, তো মাইনাস 3a প্লাস বি হয় লিখেছি। এবারে এগুলো তো আমি চেঞ্জ করিনি, দ্বিতীয় তৃতীয় তো যা আছে তাই, সংযোজন মানে শুধু যোগ হবে, 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। দেখো যেটা বললাম সেটা হয়ে যাচ্ছে। দেখো সংযোজন করে যে উত্তরটা আসবে সেটা কি বলেছিলাম, প্রতিটা অনুপাতের মান। তো দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস ওয়াই কেটে গেল,
তাহলে পড়ে থাকছে, এখানে লিখছি 2z, দুটো z পড়ে আছে, বাই দেখো -3a মাইনাস, আগে প্লাসটা আগে লিখি, 3b প্লাস b কত হয় 4b, ঠিক আছে, প্লাস 3c মাইনাস c কত হয় প্লাস 2c, মাইনাস এ মাইনাস 3a কত হয় -4a, ঠিক আছে। তো উপর থেকে দেখো তো উপরে কিছু না, নিচের থেকে 2 কমন আছে, কত হবে 2b প্লাস c মাইনাস 2a পড়ে থাকবে। এটা গেল প্রথমটার কাজ। এবার দ্বিতীয় কাজটা দেখি। দ্বিতীয় ক্ষেত্রে একই লিখব, সেকেন্ড দ্বিতীয় অনুপাতের লব ও হরকে মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করে পাই। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট আবার করছি, সেকেন্ডটা কিন্তু মাইনাস দিয়ে গুণ করবো। হ্যাঁ, তোমরা দেখতে বই দেখবে, এইটাই মাইনাস দিয়ে গুণ করে ডাইরেক্ট সংযোজন করবো। তো এখানে এক্স প্লাস ওয়াই যা আছে থাকবে, শুধু মাইনাস ওয়াই মাইনাস জেড লিখবো, নিচে এটা মাইনাস দিয়ে গুণ করে সংযোজন করবো। ডাইরেক্ট করে দিচ্ছি দেখো। তো ওপরে তোমরা দেখতে পাচ্ছ না, কোশ্চেনের দিকে তাকাবে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই যেটা ছিল থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করছে, মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে গেল। তৃতীয় কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, তো এখানে করব 3a মাইনাস বি, মাইনাস দিয়ে গুণ করছে তো -3b প্লাস সি হবে প্লাস 3c মাইনাস এ হবে। একইভাবে দেখো কি কাটছে, ওয়াই কেটে গেল, জেড কেটে গেল, পড়ে থাকছে 2x বাই, দেখো এই যে 3a থেকে একটা এ চলে গেলে থাকছে 2a মাইনাস প্লাস সি 3c কত হচ্ছে 4c, মাইনাস বি মাইনাস 3b কত হচ্ছে -4b। তো ডাইরেক্ট লিখছি, এই লাইনটা হবে এক্স কমন নিলে 2 কমন নিলে a প্লাস 2c মাইনাস 2b, তাই না? ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এখানে একটা কাজ করে নিই আমার, দেখো কোশ্চেনের দিকে তাকাও, দেখো তো উপরে ডান পক্ষে যেটা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি যেটা আছে, তার মানে এক্সের সঙ্গে এ গুণ আছে, ওয়াইয়ের সঙ্গে বি গুণ আছে, জেডের সঙ্গে সি গুণ আছে। তো এখানে জেড চলে এসছে, আমি জোর করে আমার সি জেড দরকার, তো আমি সি দিয়ে গুণ করে দিলাম, সি জেড বাই, কারণ নিচে যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে কত পড়ে থাকছে, একটু জায়গা শর্ট হয়ে গেল, 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। একটু কষ্ট করি দেখে না, যেহেতু আমার জেডের সঙ্গে সি গুণ আছে, আমি জেডের সঙ্গে সি গুণ করে দিলাম প্রথমে। ঠিক আছে, একইভাবে এখানে এক্স এর সঙ্গে দেখো কত গুণ আছে, এক্স এর সঙ্গে এ গুণ আছে, আমি কি করলাম এখানে এক্স এর সঙ্গে এ গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেল এ এক্স, নিচেও গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2ab। ঠিক আছে, এইবার দেখো নেক্সট দেখো, একইভাবে যে তৃতীয় অনুপাতের লব ও হরের সঙ্গে মাইনাস গুণ করে সংযোজন করে পায়। তো দেখো প্রথম দুটো চেঞ্জ হবে না, প্রথম দুটো কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স হবে, লাস্টেটা চেঞ্জ করলাম। একইভাবে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি, লাস্টেটা চেঞ্জ করবো, তাহলে -3c প্লাস এ। ঠিক আছে, তো এখানে দেখো কী কী কাটছে, -x প্লাস এক্স কাটলো, জেড কাটলো, তাহলে উপরে পড়ে থাকছে 2y, নিচে দেখো 3a একটা এ কত হলো 4a। আচ্ছা 3b থেকে একটা বি চলে গেলে 2b,
-3c -c কত হয় -4c। তাহলে এখানে সেই 2 কমন নিলে 2a + b - 2c। দেখো তো এখানে y এর সঙ্গে কী গুণ ছিল, y এর সঙ্গে দেখো কোশ্চেনের দিক তাকাও, b গুণ ছিল। বারবার খেয়াল করো, এখানে আমি দেখাচ্ছি y এর সঙ্গে কত গুণ ছিল b, x এর সঙ্গে a আর z এর সঙ্গে c গুণ আছে, এই অনুযায়ী কিন্তু আমি গুণ করছি। তো y এর সঙ্গে b গুণ আছে বলে আমি b গুণ করে নিচ্ছি। তো by, তার নিচে কত পড়ে থাকবে 2ab + b² - 2bc। তো সংযোজন করে যেটা হয় সেটাও একটা অনুপাত, তাই না? তো এটাও যদি অনুপাত হয়, এটাও যদি অনুপাত, এখানে অনুপাত দুটো যদি যোগ করি, 3টে যোগ করি, সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তাহলে এখন যেগুলো সংযোজন করে যেটা এসেছে সেও একটা অনুপাত, 3টে অনুপাত, আবার 3টে অনুপাতই সমান হবে। তো ওই 3টে অনুপাত যদি সংযোজন করি উত্তর চলে আসবে। দেখো তো প্রথম এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম, এটাকে আমি 3 নম্বর নাম দিলাম। তো 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর সংযোজন করে পায়। যোগ করে দাও, যেহেতু আমার যোগ করতে হবে, দেখো উপরে আছে ax + by + cz, তাই না? তাহলে যোগ করতে হবে, তবে না মিলবে। তো 3টে যোগ করে দিই। তো আমি যোগ করলাম, axটা আগে লিখছি, এমনটা হবে যে cz, ঠিক আছে? বা তুমি যদি মনে করো যে সংযোজন প্রক্রিয়া এই লাইনটা তুমি পরে লিখতে চাও, যেহেতু 3টে অনুপাত সমান, তাহলে আমি এই লাইনটা কেটে দিয়ে যে আমি এইভাবে লিখতে পারি, এই লাইনটা পরে লিখছি, ডাইরেক্ট করলে হবে, একটু বোঝানোর স্বার্থে আমি অ্যাডভান্স একটা লাইন লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই লাইনটা প্রত্যেকে এসছে, তো যেহেতু প্রত্যেকটা অনুপাত সংযোজন করে এইটা এসছে, তো 3টে অনুপাতের মান সমান হবে। তো আমি লিখতে পারি না, এরকম লিখতে পারি, নাম না দিলেও তো তাহলে চলবে। তাহলে কী ছিল, cz/2bc + c² - 2ac ছিল প্রথমটা, = ax + a² + 2ac - 2ab দ্বিতীয়টা ছিল। তৃতীয়টা এখানে বার করলাম by 2ab + b² - 2bc। ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম ডাইরেক্ট করলেও হবে, বা এইভাবে যেটা বলছি 3টে সমান, এইবার তুমি সংযোজন করতে পারো। এইভাবে যদি তুমি লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 2 3 না লিখলেও চলবে। তো সংযোজন করো, cz + ax + by 2bc + c² - 2ac + a² + 2ac - 2ab + 2ab + b² - 2bc। দেখো উপরের পার্টটা মিলে গেছে। তো ax + by + cz। এবার দেখো কী কাটাকুটি যাচ্ছে বা কী হচ্ছে দেখি। দেখো উপরে যেটা আছে সেটা মিলে গেছে, আমার নিচে যেটা আসবে সেটা কার সঙ্গে মিলে থাকবে, দেখো নিচে কিন্তু a² + b² + c² আসবে। নিশ্চয়ই বাকি সব তার কেটে যাবে, তাই না? কাটতে বাধ্য। তো দেখি কাটে কিনা। 2bc আর 2bc কোথায় আছে, এই 2bc - 2bc কেটে গেল। আচ্ছা, -2ac + 2ac কেটে গেল। এই -2ab আর +2ab কেটে গেল, কী পড়ে রয়েছে c² a² আর b²। তাহলে লিখতে পারি a² + b² + c²। দেখো এটাও প্রতিটা সংযোজন করে যেটা এসছে সেটাও প্রতিটা অনুপাত, আগে যেটা সংযোজন করে এসছে সেটাও প্রতিটা অনুপাত, তাই না? তাহলে এরা নিজের মধ্যে সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে এটা অতএব দিয়ে লিখতে পারি যে x + y + z / a + b + c = হবে ax + by + cz / a² + b² + c² প্রমাণিত। ওটাও প্রতিটা অনুপাত, এটাও প্রতিটা অনুপাত, তো অবশ্যই সমান হবে। দেখি 8-এর দাগে 4-এরটা কী আছে। 8-এর দাগে 4-এরটা যেটা আছে
সেটা দেওয়া আছে এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি। এটা দেওয়া আছে, এখানেও তিনটে অনুপাতের মান একই দেখাতে হবে, তাই না? তো আমি কে ধরি, একই অঙ্ক, এটা সহজ আছে। তো এখান থেকে ডাইরেক্ট কী বলতে পারি, এক্স ইজ ইকাল টু কে, ওয়াই ইজ ইকাল টু বি কে, জেড ইজ ইকাল টু সি কে। তো তিনটে অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো কোশ্চেনটা দেখো, খেয়াল করবে। প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এইটা এবং ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই এইটা তিনটে সমান প্রমাণ করতে হবে। তো দেখাবো আমি প্রথম অনুপাতে মান যা হবে, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত তিনটে সমান হবে। তো দেখি প্রথম অনুপাত কী আছে সেটা লিখি। প্রথম অনুপাত আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তো এক্স এর মান হচ্ছে কি, কে এ, তাহলে কে স্কোয়ার এ স্কোয়ার হবে, ওয়াই মাইনাস ওয়াই জেড, তো ওয়াইয়ের মান আমরা জানি বি কে, জেডের মান হচ্ছে জানি আমরা সি কে, নিচে আছে এ স্কোয়ার মাইনাস বিসি, যা আছে তাই থাক। উপর থেকে দেখো কে স্কোয়ার, এখানে কে ইন্টু কে মানে কে স্কোয়ার, তাহলে দুটো জায়গা থেকে কে স্কোয়ার কমন আসছে, কী পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি ইন্টু সি পড়ে আছে, নিচেও এ স্কোয়ার মাইনাস বিসি। দেখো কাটাকুটি করবো বলে ব্র্যাকেট দিয়ে কাটাকুটি করলাম, ঠিক আছে। তাহলে প্রতিটা অনুপাতের মান এর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কে স্কোয়ার আসছে, দেখি সেকেন্ডটার ক্ষেত্রে একই আসে কিনা, যদি একই আসে তাহলে ঠিকই হচ্ছে অঙ্ক। সেকেন্ড অনুপাত, দ্বিতীয় অনুপাত যেটা আছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তো ওয়াইয়ের মানটা আমরা জানি বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার হবে জেড এক্স, খেয়াল করো জেডের মান কিন্তু সি কে, এক্সের মান কিন্তু কে, কে বাই এ কে একই কথা, হ্যাঁ। বি স্কোয়ার মাইনাস সি এ, দেখো তো উপর থেকে কে স্কোয়ার, এখানে কে ইন্টু কে মানে কে স্কোয়ার কমন আসছে, কী পড়ে থাকছে বি স্কোয়ার, এখানে কে ইন্টু কে মানে কে স্কোয়ার চলে গেলে সি এ পড়ে আছে, দেখো তো একই অঙ্ক কেটে গিয়ে কে স্কোয়ার চলে এলো। লাস্ট তৃতীয় অনুপাত কী আছে দেখি, তৃতীয় অনুপাত দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সি স্কোয়ার মাইনাস এ বি। দেখি জেডের মানটা আমরা জানা আছে সি কে, তা যেহেতু জেড স্কোয়ার আছে তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, এক্সের মান জানা আছে কে, ওয়াইয়ের মান জানা আছে বি কে, ঠিক আছে। আর নিচে যা ছিল সি স্কোয়ার মাইনাস এ বি, দেখো ইজি অঙ্ক, পারবে তোমরা। তো উপর থেকে কী কমন আসছে দেখো কে স্কোয়ার ইন্টু এইদিকে মাইনাস কে ইন্টু কে মানে কে স্কোয়ার কমন আসছে, তাহলে পড়ে আছে সি স্কোয়ার মাইনাস এ বি, নিচেও সি স্কোয়ার মাইনাস এ বি, তারপরে রইল কে স্কোয়ার। তাহলে লিখবো অতএব এইটা সমান, লিখবো অতএব এইটা সমান এইটা, বা কোশ্চেন যেটা আছে যেটা প্রমাণ করতে চেয়েছে সেটা প্রমাণিত, বুঝে গেছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আবার 9 থেকে শুরু হবে, অর্থাৎ পার্ট 3 আসবে। তো চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে আমাদের সঙ্গে। যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো মন্তব্য থাকে যে বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু আটকে গেছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করার মতো মনে হয় তোমার, অবশ্যই ভিডিওটি শেয়ার করো, তাতে কি হবে অন্যের উপকার হতে পারে, হবে অবশ্যই হবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে সহজে। পরে যে ভিডিওগুলো আপলোড হবে সেটা অবশ্যই জানতে পারবে বেল আইকনটা ক্লিক করলে। ওকে, বাই।